হ্যালো বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে আমি একটা রেসিপি বানাবো, বরবটির রেসিপি। বরবটিগুলো নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। বরবটিগুলো পোকা আছে কিনা একটু বেছে নেব। নিয়ে নেব, আর নেব না। এরকম একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি পানি। এবার বরবটিগুলো এই পানির মধ্যে বসিয়ে দেবো। এবার ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নেব। এবার বরবটিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। হ্যাঁ, বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর দেখো, বরবটির গাটাও কেমন হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে বরবটি। এবার নামিয়ে নেব। এবার একটু ঠান্ডা করে নেব। বরবটির এই মুখগুলো কেটে বাদ দেবো, আর পিছন দিকটা কেটে বাদ দেবো। বরবটিগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে ভেঙে নেব। অনেকটা হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়ে নিয়েছি। এবার গিলাস দিয়ে একটু ভালো করে ভেঙে নেব। এবার কয়েকটা শুকনো লঙ্কা পুড়িয়ে নেব কাঠিতে বেঁধে। এই যে এরকম কাঠিতে বেঁধে নিয়ে নিয়েছি। এবার একটু এতে লঙ্কায় সর্ষের তেল মাখিয়ে নেব। আমি সব তেল মাখিয়ে নিয়ে নিয়েছি। বানানো হয়ে গেছে। এরকম নিয়ে নিচ্ছি লবণ, সরিষার তেল কাঁচা, কুচানো পেঁয়াজ কাঁচা। আর এই রেসিপিটার জন্য কাঁচা পেঁয়াজ খুবই ভালো লাগবে। পুরনো লঙ্কা, ভালো করে মেখে নেব। আর গরম ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগবে এই রেসিপিটা। আর এই রেসিপিটা ভাতের সঙ্গে দিলেও হবে, সিদ্ধ করতে ভাত যখন রান্না করবে তখনও দিলেও হবে, কিন্তু অনেকটা বরবটি দেওয়া যাবে না। বরবটি ভর্তা এই রেসিপিতে পুরানো শুকনো লঙ্কায় ভালো লাগবে। বরবটিগুলো কিন্তু সিদ্ধ করলে একটু শক্ত শক্ত থাকবে, এরকমই থাকবে। কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই অসাধারণ। ভর্তার থেকে এই ভর্তাটা খেতে খুবই অসাধারণ লাগে, আর এর টেস্টটাও অন্যরকম। বাড়িতে একবার হলেও ট্রাই করবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি ক্লিক করো নতুন রেসিপি পেতে। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।